লতা বৌদি, ও লতা বৌদি, শোনো না, বলছি কি আমার মাথায় একটা পরিকল্পনা আছে। বাহ পূজা, তোমাকে তো বেশ উচ্ছ্বাসিত দেখাচ্ছে। আচ্ছা বলো দেখি, কি পরিকল্পনা আছে তোমার মাথায়? আমি ভাবছিলাম তুমি আর আমি মিলে যদি একটা পকোড়ার দোকান দেওয়া যায় তাহলে কেমন হয় বলো তো। আর আমাদের সাথে সাহায্য করবে আমাদের বোন রাখি। বাহ, এ তো দারুণ হবে। যদি একটা পকোড়ার দোকান দেওয়া যায়, আমরা 3 বোন মিলে একটা দোকান চালাতে পারবো। লতা বৌদি, আমি জানতাম তুমি আমার পরিকল্পনার সাথে একমত হবেই। তাহলে চলো আমরা প্রস্তুতি নিই। বেশ বেশ, তবে একটা কথা বলো, পকোড়ার দোকানে কি দিতে চাইছো তুমি? সেটা তো ভাবিনি, তুমি বলো না গো, কি পকোড়া দিলে ভালো হয়? দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। কিসের দেওয়া যায়? আলুর না ডালের? বেগুনের। হ্যাঁ, আমরা তো বেগুনের পকোড়ার দোকান দিলে সেটা বেশি ভালো চলবে। চমৎকার লতা বৌদি, তাহলে সেটাই করা যায়। আমরা তাহলে বেগুনের পকোড়ার দোকান দিচ্ছি। আচ্ছা, আমার মনে না একটা কথা এসেছে, বলি তোমাকে? হ্যাঁ পূজা, নিঃসন্দেহে বলো। বলছিলাম তাহলে বেগুনের পকোড়ার স্বাদ ভালো করার জন্য কি করা যায় বলো তো? ও, এই কথা। এটা নিয়ে তুমি ভেবো না। আমি বেসনের ডোতে বাদাম আর অন্যান্য গুঁড়ো মশলা একটু বেটে দেব, যাতে করে পকোড়ার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। অসাধারণ লতা বৌদি, তাহলে আর দেরি করো না, দোকান খোলার প্রস্তুতি নিয়ে নি চলো। এই যে শুনছো, দিব্যি নিশ্চিন্ত মনে এখানে বসে আছো, ওদিকে দেখো একবার কি কারবারটা হচ্ছে। কি ব্যাপার রাখি, কি কারবারটা হয়েছে বল দেখি। এই তোকে তো চিন্তিত দেখাচ্ছ কেন? হ্যাঁ, কি আর হবে, ওই পূজা আর লতাদি মিলে বেগুনের পকোড়ার দোকান দিয়েছে। তাদের পকোড়ার দোকান খুব ভালো চলছে, আর তারা দুজনে মিলে বেশ টাকাও রোজগার করছে। ও তাই বল, সেই জন্যই তোমার গায়ে হয়েছে না, তাই না? আহ মরণ, তুমি কি আমার শত্রু নাকি গো, আমাকে ঠেস মেরে কথা বলছো যে? না না রাখি, আসলে তেমনটা নয়। আচ্ছা বল দেখি, ওই দোকানটা ওরা কোথায় দিয়েছে? ওই তো হাটে চৌমাথার সামনে। লতাদি আর পূজার ঢং দেখলে আমার গা জ্বলে যাচ্ছিল। লতা হচ্ছে একটা ঢলানি, আর তার সাথে তিরিং বিরিং করে নাচানাচি করছে ওই পূজা। বুঝতে পেরেছি, ওদের পকোড়ার দোকান দেওয়াটা তুমি সইতে পারছো না, তাই না? ওসব আমি জানি না। লতাদি আর পূজার পকোড়ার দোকানটাকে যে করেই হোক বন্ধ করে দিতে হবে। আমি ওদের একদম সহ্য করতে পারছি না। রাগি, তুমি এত উত্তেজিত হইও না। ঠান্ডা মাথা করে চিন্তা করতে হবে এবং তারপর তো পরিকল্পনা করতে হবে যে কি করে ওদের দোকানটা তুলে দেওয়া যায়। গোপাল, এসো এসো, বলো বাবা, সকাল সকাল কি উদ্দেশ্যে আসা হলো আমার এখানে? মাসিমা, আপনাকে একটি সুখবর দিতে এসেছি। বাহ, সুখবর? তা বলো দেখি, তাহলে কি সুখবর দিতে এসেছো? মাসিমা, পূজার লতা মিলে হাটের চৌমাথায় বেগুনের পকোড়ার দোকান দিয়েছে। চমৎকার, বেগুনের পকোড়ার দোকান! বাহ বাহ, লতা এবং পূজা এটা খুব ভালো কাজ করেছে। আমি শুনে খুব খুশি হলাম। মাসিমা, শুধু তাই নয়, ওদের দোকান ভীষণ ভালো চলছে। অনেক খরিদ্দার আসছে এবং বেগুনের পকোড়া খেয়ে প্রশংসা করছে। খুব ভালো, এমনিতেই লতার হাতের রান্না অসাধারণ। আর ও যখন বেগুনের পকোড়া নিজে হাতে বানাচ্ছে, তাহলে সেটা তো লোকের খেয়ে ভালো লাগারই কথা। হ্যাঁ মাসিমা, ঠিক বলেছেন। সকলে লতার হাতে বানানো বেগুনের পকোড়া খেয়ে খুব প্রশংসা করছে। বিক্রি বাটাও বেশ ভালো হচ্ছে এবং এই কটা দিনে ওরা অনেক টাকাও রোজগার করতে পেরেছে। গোপাল, তোমার কথাগুলো শুনে আমার মন আনন্দে ভরে গেছে। আমি ভীষণ খুশি হয়েছি। তবে একটা কথা, ভালো খবর যখন সকাল সকাল দিলে, তাহলে আমাকেও যে বেগুনের পকোড়া খাওয়াতে
নিশ্চয়ই মাসিমা, নিশ্চয়ই আপনাকে তো খাওয়াতেই হবে। তাই তো আপনাকে বলতে এসেছি, একদিন সময় করে লতা এবং পূজার দোকানে এসে বেগুনের পকোড়া খেয়ে যাবেন। বেশ বেশ, আমি নিশ্চয়ই যাব লতা আর পূজার দোকানে। অবিনাশ বাবু, অবিনাশ বাবু, ও অবিনাশ বাবু, আপনি বিশেষ ব্যস্ত না থাকলে আপনার সাথে কিছু জরুরি কথা আলোচনা করতাম। খগেন, না না, তেমন ব্যস্ততা আমার নেই। তা বলো দেখি, তুমি কি জরুরি কথা আলোচনা করতে এসেছো? অবিনাশ বাবু, আপনি কি কোনো খবর পেয়েছেন যে এই গ্রামের মেয়ে বউ রাস্তায় নেমেছে কাজ করে টাকা কামানোর জন্য? খগেন, তুমি কি বলতে চাইছো? গ্রামের মেয়ে বউরা রাস্তায় নেমেছে টাকা রোজগার করবার জন্য? কে সেই মেয়ে? কে 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 লোকটা, কে বল দেখি আমাকে। অবিনাশ বাবু, ওই যে গোপালের বউ লতা, এই পূজা, এই দুজনে মিলে হাটের চৌমাথায় পকোড়ার দোকান দিয়েছে। সাহস! বাবা, সে কি? লতা এবং পূজা দুজনে মিলে পকোড়ার দোকান দিয়েছে? হ্যাঁ অবিনাশ বাবু, তবে এর আগে সেই গ্রামের কোনো মেয়ে লোক এভাবে দোকান দেয়নি। মেয়ে ছেলে হয়ে হাটে চৌমাথার মধ্যে দোকান দেওয়াটা বড়ই দৃষ্টিকটু। এতে আপনার মান সম্মানের হানি হতে পারে। খগেন, তুমি কি কথা বলছো? আমার মান সম্মান কেন হানি হবে? দোকান দিয়েছে তারা, মান সম্মানের হানি হবে আমার? আমি তোমার এই অবান্তর কথা বুঝতে পারলাম না তো। অবিনাশ বাবু, আপনি একটু ধীরে সুস্থে কথাটা ভাবুন। এই দুটি মেয়ে লোকের সামনে পকোড়ার দোকান দিয়েছে, তাদের গ্রাহকদের মধ্যে কত ধরনের লোক থাকবে। এই মেয়ে মানুষ বলে কথা, যদি কোনো ধরনের অঘটন ঘটিয়ে ফেলে তাহলে এই গ্রামের মোড়ল হিসাবে আপনার মান সম্মান ক্ষুণ্ণ হবে না? আপনি বলুন না, বলুন। খগেন, এভাবে তো আমি ভেবে দেখিনি। তুমি তো ঠিক কথাই বলেছো। মেয়ে লোকের এভাবে বাড়ি থেকে বের হয়ে এসে হাটের চৌমাথায় দোকান দেওয়াটা একদম উচিত হয়নি। আমার মান সম্মান এবং এই গ্রামের মান সম্মান ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই তো বলছি আমি অবিনাশ বাবু, এদের দোকান খুব শীঘ্রই তুলে দেওয়ার ব্যবস্থা করুন, না হলে বলা তো যায় না কখন কি ঘটে যায়। ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই ভাববো। লতা এবং পূজার পকোড়ার দোকান বন্ধ করে দেওয়ার আদেশ জারি করব। জ্যাক, অবিনাশ বাবুর মাথায় যা ঢোকানোর আমি ঢুকিয়ে দিয়েছি। এবার আমি চুপচাপ বসে শুধু তামাশা দেখবো। এই বেসনের ডোতে একটু বেশি করে জল দিয়ে পাতলা করে দিই, তাহলে বেগুনের পকোড়াগুলো মোটেও ভালো হবে না, আর কেউ খেতেও চাইবে না। আরে আরে রাখি, এটা তুমি কি করলে? বেসনের ডোতে এত বেশি জল কেন ঢাললে? ইস, সমস্ত যে নষ্ট হয়ে গেল একেবারে। ও লতা বৌদি, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি একটু অন্যমনস্ক হয়ে জলটা বেশি ঢেলে দিলাম গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক, আমি দেখছি এটাকে কিভাবে ঠিক করা যায়। তুমি বরং বেগুনগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে রাখো। খুব বেশি বার বেড়েছো না? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। ও রাখি, তোমার কি হয়েছে বলো তো আজ? তোমাকে বলছি বেগুনগুলোকে একটু পাতলা পাতলা সরু সরু করে কাটতে, আর তুমি এগুলোকে এত মোটা করে কেটেছো। এখন এই বেগুনের টুকরোগুলো দিয়ে আমি কিভাবে পকোড়া বানাই বলো তো? লতা বৌদি, আমি দুঃখিত। আজ আমার সকাল থেকে যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না গো। কেমন যেন আনমনা হয়ে আজ কাজ করছি, আর ভুলও করে ফেলছি। ঠিক আছে ঠিক আছে, তবে এভাবে কাজ করলে তো কাজের ক্ষতি হচ্ছে। গ্রাহক আসার সময় হয়ে গেল, যে সময় মতো যদি পকোড়াগুলো না ভেজে রাখতে পারি তাহলে তো লোকসান হয়ে যাবে দোকানে। তা তোমার কি শরীর টরীর খারাপ নাকি? না না লতা বৌদি, শরীর আমার ঠিকই আছে, তবে মনটা ঠিক নেই আর কি। তুমি একটা কাজ করো, তুমি বরং বাড়ি চলে যাও আজকে। বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও, কাল না হয় আবার এসো। যাক, আজকের দিনটা তো বরবাদ করেই দিলাম। কালকেও ঠিক কিছু না কিছু করে তোর দোকান আমি লাটে ওঠাবো। ঠিক আছে লতা বৌদি, তাহলে আজ আমি আসি। বেশ বেশ। না, রাখি এভাবে কাজ করলে ওকে দিয়ে আর দোকানের কোনো কাজই করানো যাবে না। আমাকে এবার অন্য কারোর কথা চিন্তা করতে হবে। পূজা, বাড়িতে আছো?
আমি খগেন, তোমার সাথে একটা জরুরি কথা বলতে এসেছি। আরে খগেনদা, এসো এসো, বলো কি জরুরি কথা বলতে এসেছো? তো শুনলাম তুমি নাকি লতা বৌদির সাথে মিলে হাটের চৌমাথায় পকোড়ার দোকান দিয়েছ। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, আমি আর লতা বৌদি মিলে একটা পকোড়ার দোকান দিয়েছি। কাজটা তোমরা ভালো করনি পূজা। এসব করবার আগে একবার বড়দের সাথে পরামর্শ করা উচিত ছিল, তাই না? কেন খগেনদা, এখানে আবার পরামর্শ করার কি আছে? আমি আর লতা বৌদি মিলে দোকান দিয়েছি, তাতে কি গঙ্গা জল অশুদ্ধ হয়ে গেছে নাকি? এই গঙ্গা জল অশুদ্ধ হয়নি, তবে হতে কতক্ষণ? তুমি কি বলতে চাইছো বলো তো, একটু খুলে বলো। তোমরা দুজনই মেয়ে মানুষ, হাটে চৌমাথার মোড়ে এভাবে দোকান দেওয়াটা কি উচিত হয়েছে? সেখানে কত ধরনের লোকের আনাগোনা। বাজার হাটে অনেক লোকের আনাগোনা তো হবেই, তাতে আমাদের কি? আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত, অন্যদিকে অত আমাদের চোখ দেওয়ার সময় নেই। বা তোমার মুখে তো দেখি খই ফুটেছে। দুদিন দোকান দিয়ে দুটো পয়সার মুখ দেখে তুমি ধরাকে সরা মনে করছো না? খগেনদা, তুমি এভাবে আমাদের সাথে কথা বলতে পারো না। কেন কেন পারি না? আলবাত পারি। এই মেয়ে মানুষ হয়ে বাজার ঘাটে দোকান দিতে বসেছো, সেখানে যদি কোনো অঘটন ঘটে যায় তোমাদের সাথে, তখন এই গ্রামের মান সম্মান ধুলে মিশে যাবে যে। তুমি এসব কি বলছো? তোমার এই সমস্ত কথা যুক্তিহীন আর অবান্তর। পুরুষ মানুষ যদি দোকান দিতে পারে, তাহলে আমরাও দোকান দিয়েছি, এতে সমস্যা কোথায়? পূজা, এত বেশি তর্ক করিস না। এই মেয়ে লোকের এত বারবার ভালো না বলে দিচ্ছি, তোকে আমি সাবধান করে দিলাম। আমার কথা শোন, নাহলে কিন্তু বিপদের সম্মুখীন হতে হবে, বলে দিলাম। গোপাল, গোপাল বাড়িতে আছো? অবিনাশ বাবু, আপনাকে আমি কি কি সাহায্য করতে পারি? এই মুহূর্তে আমার তোমার কোনো সাহায্য দরকার নাই, তবে তোমাকে একটা জরুরি কথা জানাতে এসেছি। বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। বলুন অবিনাশ বাবু, আপনি কি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছেন? তোমার বউ লতা আর বোন পূজা, তা দুজনে মিলে নাকি হাটে চৌমাথায় পকোড়ার দোকান দিয়েছে। হ্যাঁ অবিনাশ বাবু, আপনি ঠিক শুনেছেন। লতা এবং পূজা দুজনে মিলে দোকান দিয়েছে এবং তাদের দোকান খুব ভালো চলছে। গোপাল, তুমি পুরুষ মানুষ, অন্তত তোমার তাদেরকে বাধা দেওয়া উচিত ছিল। অবিনাশ বাবু, আপনি কি বলছেন? আমি কেন তাদেরকে বাধা দিতে যাব বলুন তো? লতা এবং পূজা দুজনই মেয়ে মানুষ, হাটে এভাবে সকলের সামনে দোকান দেওয়াটা তাদের ঠিক হয়নি। এভাবে তারা তোমার, আমার এবং গ্রামের লোকেদের মান সম্মান খোয়াচ্ছে, ঠিক আছে? অবিনাশ বাবু, আমার মনে হচ্ছে আপনি একটু বেশি ভাবছেন এই বিষয়টা নিয়ে। তারা তো কোনো অন্যায় করেনি, বাকিদের মতো গায়ে খেটে কর্ম করেছে, এতে দোষের কি আছে? রাকি, তোর কি হয়েছে রে? তোকে দেখে মনে হচ্ছে তুই ভীষণ রাগ করে আছিস। হ্যাঁ মাসিমা, তুমি ঠিকই বলেছো। ওই লতা দিয়ার পূজার কাণ্ড দেখে আমার গা জ্বলে যাচ্ছে। কেন রে? ওরা তো কোনো অন্যায় কাজ করেনি, ওরা তো তোরই বোন। কেন নিজের বোনের উপর এরকম খারাপ ভাবনা পোষণ করে রেখেছিস? তারা তো তোর কোনো ক্ষতি চায় না রে। মাসিমা, তুমি জানো না ওদের মিষ্টি হাসির পিছনে কত যে ষড়যন্ত্র লুকিয়ে আছে, সে বিষয়ে তোমার কোনো ধারণা নেই। ছি ছি রাকি, নিজের বোনদের নামে এভাবে বলতে নেই। আমি তো বুঝে উঠতেই পারছি না কি বিষয় তুমি ওদের উপর এত মনোক্ষুণ্ণ হয়ে আছো। মাসিমা, তুমি বুঝবে না, আসলে তোমার চোখে ও লতা এবং পূজা দুজনে মিলে পট্টি পরিয়ে রেখেছে, তাই তুমি কোনটা আসল এবং কোনটা নকল বুঝে উঠতে পারছো না। কার চোখে পট্টি পড়া আছে সে তো সময় বলতে পারবে, তবে একটা কথা আমি বলে দিচ্ছি, ওরা তোর বোন, ওরা কখনোই তোর খারাপ করেনি আর করবেও না। এ কথাটা সব সময় বুঝে নিতে পারলেই ভালো, নইলে যে অনেক মূল্যবান জিনিস হারিয়ে ফেলতে হবে।
কি ব্যাপার লতা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমার শরীর ঠিক আছে, কিন্তু মনটা আমার একদম ভালো নেই। কি হয়েছে লতা? আজকে বিক্রি বাটা ভালো হয়নি নাকি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে? না, তেমন কিছু না। আসলে আমি রাখিকে নিয়ে একটু চিন্তিত হয়ে আছি। কেন, রাখি আবার কি করলো? আজ রাখিকে দোকানে যেসব কাজ দিয়েছিলাম করার জন্য, সেসব কাজ ও একদমই ঠিকভাবে করেনি। ও তাই? এ তো ভীষণ সামান্য একটা কথা। হয়তো রাখির শরীর ভালো নাই তাই এমন করেছে। না না, ওর শরীর ঠিকই আছে। ও আমার বোন তো, আমি ওকে ভালোভাবেই চিনি। আমার কেন যেন মনে হচ্ছে ও আমাদের এই দোকান দেওয়াটাকে মোটেই ভালো চোখে দেখছে না, তাই ইচ্ছা করে আমাকে বিপাকে ফেলতে চাইছে। না না লতা, সে তোমার বোন হয়ে নিশ্চয়ই তোমার কোনো ক্ষতি করতে চাইবে না, তুমি ওকে ভুল বোঝো না। জানি না, আমি ভীষণ দুবিধায় আছি। কেন যেন আমার নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। আজ ওকে আমি কথাও শুনিয়েছিলাম ভালো করে কাজ না করার জন্য। এটা খুবই স্বাভাবিক লতা, বোনেদের মধ্যে একটু মনোমালিন্য হতেই পারে। তুমি তুমি চিন্তা করো না, আমি রাখির সাথে কথা বলবো আর তোমাকে সব ধরনের আমি সাহায্য করব, তুমি চিন্তা করো না। এই লতা, পূজা, তোমাদের বারবার বলার সত্ত্বেও তোমরা আমাদের কথা অমান্য করে দোকান চালিয়ে যাচ্ছ। জানো এর পরিণাম কি হতে পারে? খগেন, তুমি কেন আমাদেরকে এভাবে বারবার দোকান করতে বাধা দিচ্ছ বলো তো? আমরা তো কোনো অন্যায় কাজ করিনি। খগেনদা, আমি সেদিন আপনাকে বলেছি আর আজকেও বলছি, আপনি এ সমস্ত ব্যাপারে আর কোনো কথা বলতে আসবেন না। পূজা, সত্যি তোদের আস্পর্ধা দেখে অবাক হতে হচ্ছে। তোরা এই গ্রামের মান সম্মানের দিকটা একবারও ভাবলি না? এখানে গ্রামের মান সম্মানের কথা কোথা থেকে আসছে বলুন তো? পূজা ঠিকই বলেছে, গ্রামের মান সম্মানের কথা এখানে কোথা থেকে আসলো খগেনদা? আমরা নিজেদের পুঁজি দিয়ে গায়ে খেটে এই বেগুনের পকোড়ার একটা দোকান করেছি। এতে কারোর মান সম্মান পূর্ণ হবে এই ব্যাপারটা ঠিক বোঝা গেল না। লতাদি, পূজা, তোমরা মেয়ে মানুষ, তোমাদের ঘরের ভেতরে কাজ করাই শোভা পায়। এই এভাবে পুরুষ মানুষের মধ্যে বাইরে এসে দোকান দেওয়াটা গ্রামের সম্মানের বিরুদ্ধে। খগেনদা, এগুলো হচ্ছে আপনার অবান্তর চিন্তা ভাবনার প্রতিক্রিয়া। আপনি যদি ভেবে থাকেন আপনার কথায় ভয় পেয়ে আমরা এই দোকানটা তুলে দেব, তাহলে সেটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। লতা, পূজা, তোমরা মেয়ে মানুষ হয়ে এই হাটের চৌমাথায় পকোড়ার দোকান দিয়েছো, একবার আমাকে জানালে না? আরে অবিনাশ বাবু, আসুন আসুন। আসলে এটা তো একটা সাধারণ পকোড়ার দোকান, আর আমরা বোনেরা মিলে খুব ছোট করেই শুরু করেছি, তাই এই কথাটা আসলে আমাদের মাথায় ছিল না। ছোট হোক আর বড় হোক, আমি এই গ্রামের মোড়ল। এই গ্রামে কেউ কিছু করতে হলে আমার অনুমতি নিতে হয়, সেটা তোমরা ভালো করেই জানো। আচ্ছা, আপনার সাথে রাখিও? কি রে রাখি, তুই অবিনাশ বাবুর সাথে এসেছিস যে? না না, আসলে বলছি কি, ওই আর কি। চুপ কর রাখি, তোকে আর কোনো কথা বলতে হবে না। আমরা বুঝতে পেরে গেছি তোর মনে কি গোপন উদ্দেশ্য লুকিয়ে আছে। রাখি, তুই আমাদের নিজেদের বোন হয়ে তলে তলে আমাদের বিরুদ্ধে এরকম কূটনীতি করছিস? তোকে নিজেদের বোন বলতেও আমার ঘেন্না করছে। তোমরা চুপ থাকো, রাখিকে কিছু বলো না। তোমাদের বোনের মধ্যে ওই আমার মান রেখেছে এবং আমার সিদ্ধান্তের মান রেখে আমার সাথে এসেছে। ও, বুঝতে পেরেছি। কথায় আছে না, ঘর শত্রু বিভীষণ, তার জল জ্যান্ত প্রমাণ আমি এখানেই দেখতে পাচ্ছি। ঠিক বলেছ লতাদি, ও আমাদের সাথে এরকম করবে এটা ভাবতেও পারিনি। সত্যি তুই আমাদের বোন? তোকে বোন বলতেও লজ্জা হচ্ছে। তুই চলে যা এখান থেকে, আর কখনো তুই আমাদের দোকানে আসবি না। রাখি, তুই যে আমাদের সাথে গোপনে এভাবে বিশ্বাসঘাতকতা করবি, এটা আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল। তোর কাজের ধরন দেখে খবরদার বলছি, আমাদের দোকানে কিন্তু তুই আর আসবি না। লতা, পূজা, তোমাদেরকে আগাম নির্দেশ দিয়ে গেলাম, তোমাদের এই দোকান খুব শীঘ্রই তুলে দিতে হবে, নইলে কিন্তু কথা খারাপ হয়ে যাবে।
খগেন, তুমি নাকি অবিনাশ বাবুর কান ভেঙে লতাদের দোকানটা উঠিয়ে দিতে চেয়েছো? এই গোপালদা, আমাদের গ্রামের হাটে চৌমাতার মোড়ে মেয়ে মানুষ হয়ে কি করে ওদের দোকান দিতে পারে বলো তো? কেন, মেয়ে মানুষ হয়েছে তো কি হয়েছে? কোন বইয়ে লেখা আছে যে মেয়ে লোকেরা হাটে বাজারে দোকান দিতে পারবে না? এই এই এভাবে মেয়ে লোক বাইরে এসে দোকান দিলে গ্রামের লোকের মান্যতা হবে না। তুমি বেশি কথা বলতে যেও না। তুমি অবিনাশ বাবুর কান ভাঙিয়েছো, তাই উনি লতাকে তার পকোড়ার দোকান তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। ও অবিনাশ বাবু বেশ করেছে, এবার আবার দোকান দেওয়ার ঠেলা বুঝবে তো সব। এই, কি বললি তুই? এই নে। ওরে বাবা, মরে গেলাম। গোয়ালা বেরোটা মরে যাবো, ওরে পারে। বল বল, কেন অবিনাশ বাবুর কান ভাঙাচ্ছিস? এই, লতার দোকান উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিস কেন বল? নইলে আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ওই এ গোপালদা, আমারই ভুল হয়ে গেছে। আমি রাখির কথা শুনে এই কাজ করেছি। ও অবিনাশ বাবুকে গিয়ে লতা বৌদির পকোড়ার দোকান মানে উঠিয়ে দেওয়ার কথা বলেছে। আমাকে মারবেন না, ক্ষমা করে দিন। এরকম ভুল হবে না। ওরে বাবা, লাগছে দি, ও বাবা। লতাদি, পূজা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তোমরা। সত্যি আমার নিজের ওপর ভীষণ ঘৃণা হচ্ছে। আমি নিজের দিদি এবং বোনকে চিনতে পারলাম না। তারা আমার জন্য এত কিছু করেছে, কিন্তু আমি তাদের উন্নতি দেখে হিংসায় জ্বলে যাচ্ছিলাম। রাখি, তুই আর কাঁদিস না। তুই অনুতপ্ত আর নিজের ভুলটা তুই বুঝতে পেরেছিস। তুই এসব কথা চিন্তা করে আর মন খারাপ করিস না বোন। বোনেদের মধ্যে মাঝে মধ্যে এমন ছোটখাটো ঝগড়াঝাটি তো হয়, তার মানে এই নয় যে পরস্পরকে সবাই হিংসা করে, তাই না? লতাদি ঠিকই বলেছে, তুই আর কাঁদিস না রাখি। যা হয়েছে আমরা সবটা ভুলে গেছি। এবার আমরা আবারও একসাথে বেগুনের চপের দোকানে কাজ করব, আর ওই ছোট্ট দোকানটাকে আমরা 3 বোন মিলে অনেক বড় করে তুলবো, দেখিস। ধন্যবাদ লতাদি আর পূজা। আমি যা করেছি তার কখনো ক্ষমা হয় না, কিন্তু তোমরা এতই দয়ালু যে আমার ভুলকে ক্ষমা করে আমার তোমাদের সাথে একসাথে চপের দোকানে কাজ করার সুযোগ দিচ্ছ। এবার আমি মনোযোগ দিয়ে তোমাদের সাথে কাজ করব। দেখো, কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তাই আজ থেকে আমরা 3 বোন মিলে এই বেগুনের পকোড়ার দোকান দিয়ে আবার নতুন করে একসাথে পথ চলা শুরু করব।